হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো ভিডিওটি। দেখতে দেখতে পৌঁছে গেছি মালদা গৌড়ে। তো এটি হলো গৌড়ের একটি মসজিদ, যার নাম কদম রসুল মসজিদ। এটি সুলতান নাসর শাহের দ্বারা নির্মিত। এই গৃহটির মধ্যে, এই মসজিদের মধ্যে মোহাম্মদ হজরতের পদচিহ্ন পাওয়া যায়। মোহাম্মদ হজরতের পদচিহ্ন পাওয়া যায় বলে এই মসজিদটির নাম কদম রসুল মসজিদ। আমের বাগান দেখতে পাবো না, এটা কি হতে পারে? কারণ মালদা তো হলো আমের শহর, আমের রাজা। তো আম বাগান দেখতে দেখতে পৌঁছে গেছি 22 গজি ওয়াল। এই ওয়ালটি তৈরি করা হয়েছিল এই বল্লাল বাটি গৃহটিকে সংরক্ষণ করে রাখার জন্য। আর এই বল্লাল বাটির পাশেই পাওয়া যায় জাহাজ বন্দর, যে জায়গায় জাহাজ বাঁধা রাখা ছিল তখনকার যুগে। এই বল্লাল বাটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম এই মন্দিরে। এই মন্দিরটার নাম হলো গয়েশ্বরী মন্দির বা মাতৃগয়া। পৌঁছে গেছি সালামি দরওয়াজা বা দাখিল দরওয়াজায়। দরওয়াজা পেরিয়ে এসে আমরা পৌঁছি এই বড় সোনা মসজিদে। আর এই বড় সোনা মসজিদের আর এক অপর নাম জানা যায়, যেটি হলো বারোদুয়ারি। এই বড় সোনা মসজিদের নাম বারোদুয়ারি কেন রাখা হয় তার একটি কাহিনী আছে। এই মসজিদে পৌঁছানোর জন্য 12টি দরজা পাওয়া যেত, 12টি দরজা ছিল, যার কারণে এই মসজিদের নাম বারোদুয়ারি। আর বড় সোনা মসজিদ তো সবাই জানো। আরও একটি সোনা মসজিদ পাওয়া যায়, যেটার নাম ছোট সোনা মসজিদ, যেটা আমাদের ভারতবর্ষে নাই, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে পাওয়া যায়। দেশ ভাগ হওয়ার পর এই দুটো সোনা মসজিদের ভাগ হয়ে যায়। একটি বড় সোনা মসজিদ যেটা আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় পাওয়া যায়, এবং একটি বাংলাদেশে চলে যায় ছোট সোনা মসজিদ। আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।
অবশ্যই সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো আজকের মতো এখানেই রাখছি, আর আবারও তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, আবারও কোনো ভালো একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।